নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলছি কাঁচা কলা দিয়ে কোপ্তা কারি। তার জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর কাঁচা কলাটা ডুমো করে কেটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাবো এখন। কাঁচা কলাগুলো আমি নুন, হলুদ আর সামান্য আটা দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে তোমরা করবে, দেখবে কাঁচা কলা কষগুলো কিন্তু একদম চলে যাবে। তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন এটার উপরের বাকলটা ছাড়িয়ে আমি এখন বানাবো। আর বাকলটা ফেলবে না, বাকলগুলো রেখে দিবে। আর একদিন কিন্তু ভর্তা বানানো দেখাবো। এই দেখো, আমি কাঁচা কলার উপরের চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা ম্যাশ করব। কাঁচা কলাগুলোর উপরে আমি দিয়েছি অল্প জিরার গুঁড়া, একটু নুন, একটু হলুদ, একটু হিঙের গুঁড়া আর একটু গোটা জিরার গুঁড়া আর কাঁচা লঙ্কা কুচি দিব। তারপরে এটাতে বুটের ডাল আছে, যেটা চানার ডাল বলে অনেকে, বুটের ডালটা আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এতে আমি ডাল বাটাটা দিয়ে ম্যাশ করছি। এখন ভালো করে করতে হবে, তাহলে ডালের এটাও বেরোবে, জলটাও বেরোবে। আর খুব ভালোভাবে ম্যাশ যদি করো, বড়াগুলো খুব সফট হবে, নরম লাগবে। এখন আমি তেলটা গরম হওয়ার পর বড়াগুলো ভাজছি। বড়াগুলো কিন্তু সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেল বড়াগুলো। এখন ফোড়নে দিব গোটা জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা। এখন আলুগুলো ভেজে নিব। জিরার গুঁড়ো, হলদি গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কিন্তু কষে গেছে। এতে তোমরা কাজু বাটা অনেকে দেয়, অনেকে কাঁচা বাটাও দেয়, আমি দিইনি। এখন গরম গরম লাগছে আর ভালো লাগছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আমি একটু ঝোলটা বেশি দিয়েছি, কারণ বড়াগুলো টেনে নেবে, তার জন্য ঝোলটা কিন্তু টক টক করে ফুটছে। এখন কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো এখন ফুটছে, বেশি সময় রাখবো না, তাহলে কিন্তু ঝোলটা একদম কমে যাবে। এখন হয়ে গেছে, নামার সময় এখন একটু ঘি দিয়ে দিব।